স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 23-এর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এবং সুরি P&CMM হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 5 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1. পিপির পিপির পিপ বাঁশির শব্দ। 2. আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। 3. কুমির আর শিয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু। 4. ঝড় কবিতাটি লিখেছেন মৈত্রেয়ী দেবী। 5. মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। 6. বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো তবলা গাছ। 7. যে শব্দগুলি দিয়ে স্ত্রী বা পুরুষ উভয়কেই বোঝায় তাকে বলে উভয় লিঙ্গ। 2 এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1. মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এভাবেই মৌমাছির গতিপথ লক্ষ্য করে মধুর চাক খুঁজে পাওয়া যায়। 2. সন্ধ্যা হলে মায়াতরু কি করত? ভূতের নাচ জুড়ত দুহাত তুলে। 3. ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ভগবানকে কি জিজ্ঞাসা করবে বলে ঠিক করেছিল? কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে জিজ্ঞাসা করবে বলে ঠিক করেছিল। অথবা প্রশ্ন, কার সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল? ভগবানের সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল। 4. কোথায় গেলে কবি তাদিন দিন শব্দ শুনতে পান? মাঠে গেলে। 5. মধু আনতে বাঘের মুখে গদ্যটিতে ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করে নিরাপদে মধু সংগ্রহ করতে জানে। 6 প্রশ্ন, শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য কেমন পাতা চাইল? শেষ পর্যন্ত ফণিমনসা বনের পরীর কাছে তার সেই আগের কাঁটা ভরা ছুঁচলো পাতা চেয়েছিল। 7 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? ভারত ও বাংলাদেশ। 3 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. ফণিমনসার মনে শান্তি ছিল না কেন? ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কারণ আশেপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে দুঃখে মন তার রিরি করে ওঠে। বিশ্রী আর ছুঁচলো পাতা হওয়ায় তার মনে একটুও শান্তি ছিল না। অথবা প্রশ্নে রয়েছে ফণিমনসার কখন সুবুদ্ধি হয়েছিল? বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটক থেকে বনের ফণিমনসা গাছটি আশেপাশের গাছের সবুজ সুন্দর পাতা দেখে নিজের ছুঁচলো কাঁটাযুক্ত পাতা হওয়ায় দুঃখিত হয়ে পড়ে। বনের পরীর আশীর্বাদে প্রথমে তার সোনার পাতা হয়ে যায়, কিন্তু ডাকাত দল এসে সেই পাতা লুট করে নিয়ে চলে যায়। দ্বিতীয়বার তার কাচের পাতা হলেও প্রবল ঝড়ে তা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তৃতীয়বার তার পালং শাকের মতো কচি নরম সবুজ পাতা হলে তার ছাগলে এসে খেয়ে নিয়ে যায়। এরপর তার শিক্ষা হয় যে নিজের যা কিছু রয়েছে তাতেই তার সন্তুষ্ট থাকা উচিত। এ কারণে সে আর কোনো বায়নাক্কা করেনি এবং নিজের ছুঁচলো কাঁটাযুক্ত পাতাই সে ফিরে পেতে চেয়েছে। এভাবেই তার সুবুদ্ধি হয়েছে। 2 প্রশ্নে রয়েছে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফোন দিয়ে এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফোন দিয়ে এঁটে বলেছিল আখ গাছের আগা সে নেবে। অথবা প্রশ্নে রয়েছে মধু কাটতে কার কার কি কাজ? মধু কাটতে 3 জন লোক চাই। একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর একজন ধামা হাতে নিচে দাঁড়িয়ে থাকে যাতে চাক কাটা হলে তা যাতে মাটিতে না পড়ে সেই দিকে সে দেখে। এইভাবে মধু সংগ্রহ করা হয়। 3 প্রশ্নে রয়েছে বাদলা হাওয়ায় মনে পড়ে কোন কবিতার পংক্তি? কবিকে, কবির কি মনে পড়ে? বাদলা হাওয়ায় মনে পড়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার পংক্তি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবির ছেলেবেলার গান মনে পড়ে। অথবা প্রশ্নে রয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন 2 রানীর কথা বলা হয়েছে? সুয়োরানী ও দুয়োরানীর কথা বলা হয়েছে। 4 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 1. লিঙ্গ পরিবর্তন করো। 1. ভদ্রলোক, 2. গুণবান, 3. গিন্নি, 4. অধ্যাপক, 5. বাঘ, 6. গরু, 7. পূজনীয়া। লিঙ্গ পরিবর্তন। ভদ্রলোক ভদ্রমহিলা, গুণবান গুণবতী, গিন্নি কর্তা, অধ্যাপক অধ্যাপিকা, বাঘ বাঘিনী, গরু ষাঁড়, পূজনীয়া পূজনীয়।
2. নিচের শব্দগুলি কোনটি একবচন ও কোনটি বহুবচন ছক করে সাজিয়ে দেখাও। 1. পাখিরা, 2. মেয়ে, 3. বিড়ালগুলো, 4. বাড়িখানা, 5. পথটা, 6. বইগুলো। এদের মধ্যে একবচন হলো 2 মেয়ে, 4 বাড়িখানা, 5 পথটা। আর বহুবচন হলো 1 পাখিরা, 3 বিড়ালগুলো, 6 বইগুলো। অথবার প্রশ্নে রয়েছে নিচের শব্দগুলির বহুবচনের রূপ লেখো। 1 পক্ষী, 2 সভ্য, 3 নক্ষত্র। পক্ষী থেকে হবে পক্ষীকুল, সভ্য থেকে হবে সভ্যগণ, নক্ষত্র থেকে হবে নক্ষত্র সমূহ। 5 প্রশ্ন, গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। গরমের ছুটি কাটানো নিয়ে বাবাকে চিঠি। হরিপাল, হুগলি, তারিখ 5ই মে 2025। তো এখানে নিজের ঠিকানা লিখতে হবে। শ্রীচরণেশু বাবা, আশা করি তুমি ভালো আছো। আমরা এখানে সবাই খুব ভালো আছি। অনেকদিন তোমায় চিঠি লেখা হয়নি। এই গ্রীষ্মের স্কুলের ছুটিতে আমি, মা আর ভাই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে গন্ডার, হাতি, বাঘ, সিংহ, ভালুক, সাপ ছাড়াও আরও অনেক পশু ও পাখি দেখেছি। তারপর সেখান থেকে আমরা মামার বাড়ি গিয়েছিলাম। এতদিন পর আমাদের দেখে দাদু দিদা ভীষণ খুশি হয়েছিল। দাদুর সাথে আমি আর ভাই সারা গ্রাম ঘুরেছি। আমার খুব আনন্দ হয়েছে। তাছাড়া স্কুল থেকে গরমের ছুটির যে কাজ দিয়েছিল সেগুলোও আমার করা হয়ে গেছে। তাই গরমের ছুটি আমার খুব ভালো কেটেছে। বাবা, তোমার জন্য খুব মন খারাপ করছে। তাড়াতাড়ি চলে এসো। আমার প্রণাম নিও। ইতি, তোমার মৌসুমী। নিচে বাঁদিকে বাবার নাম আর ঠিকানা। শ্রী দীনবন্ধু দাস, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।